কোন এক দলের নেতা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পিছন দিক দিয়ে যে আরেক দেশের রাষ্ট্রদূতকে জড়ায় ধরছে, শুনছেন আপনারা? জড়ায় ধরার পর ওই যে বিদেশি রাষ্ট্রদূত তার আবার কাতুকুতি শুরু হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে ট্রল হবার পরে ওই নেতা আবার বলতেছে আমি তো সুন্নতের আমল করছি। নাউজুবিল্লাহ। নেতা যদি বলতো যে আমি কৌতুক বশত করছি তাহলে সমস্যা ছিল না, কিন্তু একটা কৌতুক বা বেসরা কাজকে যদি সুন্নত বলা হয় তখন তা আঘাতটা ইমানের উপর আসে। সুন্নত হচ্ছে কোলাকুলি। সুন্নত কি? অনেক হাদিস আছে, যেমন হাদিস শরীফে এসেছে লাম্মা কদিমা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন হিজরাতিল হাবাশা তালাক্কাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনাকাহু ওয়া ক্বাব্বালা মা বাইনা আইনাইহি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবাশায় হিজরত করছিলেন। যখন হাবাশা হিজরত থেকে ফিরে আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষাৎ করলেন, তার সাথে কোলাকুলি করলেন আর তার দুই চোখের মাঝখানে চুমু দিলেন। এটা সুন্নত। এটা কি? এটাকে আরবিতে বলে মুআনাকা। কি বলে? মুআনাকা হচ্ছে কি? ইলতিকাউল উনকাইন, গর্দানের সাথে গর্দান মিলানো। আবু হানিফার মতে সিনাটাও লাগবে না, সিনাটাও একজনের গর্দান আরেকজনের। কথা বলেন না ভাই, এটার নাম মুআনাকা। পিছন দিক দেওয়া যায় জড়ায় ধরলে এটা কি মুআনাকা হয়? দুইটা বিষয়। এক, মুআনাকার সুন্নাত পালন করতে হলে প্রথম শর্ত দোনো ব্যক্তিকে মুমিন হতে হবে। মুমিন যদি কাফেরের সাথে গর্দান মিলায় সেটা মুআনাকা হবে না। আর যে পিছন দিক দেওয়া যায় এটা তো কোনোভাবে মুআনাকা হবে না। অতএব সুন্নতের অপব্যাখ্যা করা উচিত নয়, এটা চরম বেয়াদবি ও মূর্খতা। এটা জবাবটা দেওয়া উচিত ছিল যে আমি একটু কৌতুক করছি। কি বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত